হ্যাঁ বন্ধুরা, দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, পুরো এখন বাজে 11টা। এখন ফুলটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো সিম্পলের মধ্যে যা রেডি হয়ে যায়, শুধু লিপস্টিকটাই পরেছি, আর কিছুই দিইনি, জাস্ট কারণ এত গরমের মধ্যে ছেলেকে নিয়ে যাব। তারপরে তো শাড়ি পরেইছি, তো কিছুই দিইনি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলি। এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি আর কি, মানে স্বাদেই দিয়েছি। এখানে যে মাসি শাশুড়ি বলি এখানে থাকে, মানে ওই যে সত্যিনের মা যাকে বলি মাসি, ওই মাসি এই শাড়িটা দিয়েছে, আর সায়া ব্লাউজও দিয়েছে। তো শাড়িটাও পরিনি, ব্লাউজটাও পরিনি, কারণ ব্লাউজটা এখন আমার গায়ে ফিটিংস করা হয়নি। তাই এই ব্লাউজটা কিন্তু আমার হাতে বানানো ব্লাউজ, তাই সাথে ভাবলাম পরে নিই, সুতির আছে, কিন্তু ছেলেকে নিয়ে যাব। যাচ্ছি হচ্ছে আমার মাস্তো শাশুড়ি বাড়ি, মেজো মাস্তো শাশুড়ি বাড়িতে যাচ্ছি। মেজো মাসির তো শরীর খারাপ, তোমাদের বললাম। তো এর আগে মা একবার গিয়ে দেখে এসছে, তো ভাবলাম আমি একবার গিয়ে দেখে আসি, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ছেলেকে চলো রেডি করাচ্ছে দেখাই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ছেলেকেও রেডি করে দিয়েছি, আর ও দেখো কিরকম করছে, মানে এইভাবে পাশ ফিরে এরকম উল্টাতে চাইছে। তো দেখো কি করছে, ও কিন্তু ওই মাসিটারই জামা পড়েছে। আমাদেরকে বাইকে করে গড়িয়া পর্যন্ত দিয়ে গেল, তারপর যে মার সাথে চলে এলাম। এই যে বাসে দেখো এসে বাস পেয়ে গেলাম, বসে পড়েছিলাম, আর মা ওকে নিয়ে উঠেছে, মায়ের পেছনে উঠেছিলাম। আর এই যে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি, মানে বাসে থেকে নেমে আবার চলে এসেছি মাসিকে দেখাই। তারপর খাওয়া দাওয়া করে মাসি বাড়িতে একটু রেস্ট নিয়ে টিফিন বেরিয়ে গেছে। শাশুড়ি মা যাচ্ছি, এই যে বাড়ির রাস্তা চলে এসেছি। এই যে বাড়িতে এসে না শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। দেখো গাইস, জানি না চোখে কী হয়েছে, একটু একটু কেমন ফুলে গেছে। আর এখন থেকে বাজে রাত 1টা বাজে, 1:10 হয়ে গেছে। ও এসছেই ঠিক মানে 1:45 দিকে এসছে। আর কি বলো তো, মাসির বাড়ি থেকে গেছিলাম না, মানে আর কিছু ভালো লাগছিল না এসে ভিডিও করতে, কেননা মাসির বাড়ি গিয়েছি রান্না করে রেখে সকালবেলা সমস্ত সব করে, তারপর কি একটা তরকারি না, মানে হ্যাঁ শোল মাছের তরকারি করেছি, ওর জন্য আবার শোল মাছ খায় না বলে কই মাছের তরকারি, তারপরে শাপলা দিয়ে তেঁতো, তারপর লাউ চিংড়ি, এগুলো সব করে রেখে তারপর রেডি হয়ে গেছে। আবার এসে রান্না করেছি, চিচিঙে ভেজেছি, আবার শোল মাছ ছিল, সেটার আবার আমার আর বাবার জন্য তরকারি করে রেখেছি। তো কী বলতো, ভীষণই ক্লান্ত লাগছে, মানে শুয়েও করে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর তুই রাতে আবার জ্বালাচ্ছিল, এমনি 9টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন 1টা বাজে বলে ও এসে বলে উঠেছি। তো চলো সবাইকে বললো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।